হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো চানা চাট, ইফতারের স্পেশাল রেসিপি। রমজান মাসে অবশ্যই ট্রাই করে দেখবেন। রোজার সময় ইফতারে আমরা চানা চাট তো তৈরি করে থাকি, কিন্তু আমি একটু স্পেশালভাবে তৈরি করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম ছোলা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সারা রাত আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছোলাটিকে সিদ্ধ করে নেব, তার জন্য এখানে একটি কড়া নিয়েছি। আগে যে জলটা ছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি। এখন আমি ছোলাটা দিয়ে দিলাম, আর এখানে দুটি মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ছোলাটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং আলুটাকে আলাদা করে নিয়েছি। ঠিক এইরকম নরম করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে আলুটাকে আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারেন। সময় যাতে কম লাগে তাই আমি আলুটিকে একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটি বাটি নিয়েছি এবং বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দেবো চাট মশলা, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এখানে আমি গরম জল নিয়েছি, 2 চামচ মতো গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, সাইডে আমি রেখে দেবো। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, এবং ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান, এবং অল্প একটু হিং দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি এবং যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে রান্নাটা করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আরো 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কস্তুরি মেথি, এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। সমস্ত মশলার ফ্লেভার ছোলার মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। যে সেদ্ধ করে রাখা আলুটা আমি আলাদা করে রেখেছিলাম ছোলার মধ্যে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি, এবং 1/2 কাপ দিয়ে দিচ্ছি শসা কুচি। এখানে 1/2 কাপ নিয়েছি গাজর কুচি, এবং একটি টমেটোকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি একই সাইজের করে। ঝালের জন্য দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ তেঁতুল গোলা জল। আগে থেকেই আমি তেঁতুলের পাল্পটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই পাল্পটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। যতটা টক খেতে পছন্দ করবেন সেই মতো দিয়ে নেবেন, এবং এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের চানা চাট। একদম হেলদি, পুষ্টিগুণে ভরপুর। অবশ্যই এই রমজান মাসে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার এই চানা চাট রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আমার চ্যানেলে আরও একটি চানাচুর রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।